সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম মহাকালের সঙ্গী চ্যানেলের আজকের আধ্যাত্মিক যাত্রায়। আজ আমরা প্রবেশ করব মানব জীবনের সবচেয়ে প্রাচীন, গভীর ও রহস্যময় এক প্রশ্নের ভেতরে। মৃত্যুর পরে কি সত্যিই জীবন আছে? এটি শুধু একটি প্রশ্ন নয়, এটি মানবজাতির হাজার বছরের ধ্যান, চিন্তা ও অনুসন্ধানের কেন্দ্রবিন্দু। ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতার আলোয় আমরা খুঁজে দেখব মৃত্যু কি সত্যিই শেষ, নাকি এটি কেবল নতুন এক চিরন্তন যাত্রার দরজা। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন একসাথে ডুবে যাই সেই আলো ও রহস্যের অন্তরিক্ষে, যেখানে জীবন শেষ হলেও গল্প থামে না। মৃত্যু জীবনের এক অনিবার্য সত্য, যা প্রতিটি মানুষকে একদিন মোকাবেলা করতেই হবে। কিন্তু মৃত্যুর পরের জীবন নিয়ে এই প্রশ্নটি হাজার বছরের ইতিহাসে মানব সমাজের সবচেয়ে গভীর ও অমোঘ রহস্য হয়ে আছে। বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থ ও সাধকরা এ বিষয়ে আলোকপাত করেছেন, যা আমাদের জীবনের অন্তর্নিহিত অর্থ উপলব্ধিতে সাহায্য করে। ঋগ্বেদে আত্মাকে চিরন্তন বলা হয়েছে, যা জন্ম ও মৃত্যুর আবর্ত থেকে মুক্ত। গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, এটি কখনো জন্ম হয় না, কখনো ধ্বংস হয় না। এভাবেই গীতা আত্মার চিরন্তনতার বাণী আমাদের জানায়। কোরআনে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই দুনিয়া হলো সাময়িক একটি পরীক্ষা, আর মৃত্যুর পর একটি চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে। সূরা আল ইমরান আয়াত 185 বলা হয়েছে, প্রত্যেক প্রাণময় প্রাণের মৃত্যু নিশ্চিত। এরপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তোমার কর্মের জন্য। অর্থাৎ মৃত্যু শুধু দেহের অবসান, আত্মার নতুন যাত্রার সূচনা। মানুষের আত্মা এই দেহ থেকে আলাদা হয়ে আল্লাহর কাছে ফিরে যায়, আর সেখানে তার হিসাব হবে। এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে মানব জীবনের প্রতিটি কাজের মূল্য নির্ধারিত হয়। তাই জীবন এক পরীক্ষার মঞ্চ, যেখানে মৃত্যুর পরে ভালো ফলাফল পেতে হলে এই দুনিয়ার সৎকর্ম ও ঈমানের পথ অনুসরণ করা জরুরি। এই বিশ্বাস আমাদের জীবনের উদ্দেশ্য ও মূল্যবোধকে মজবুত করে। মৃত্যুর পরে জীবন আছে, এই অনন্য সত্য মানুষের ভেতরে আশা, ধৈর্য ও শক্তি যোগায়। জীবনের শেষ সময়ে এই আস্থাই মানুষের অন্তরকে শান্তি দেয়, মৃত্যুকে ভয়ঙ্কর থেকে সুকোমল করে তোলে। মৃত্যুর পর জীবনের অস্তিত্ব শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি মানুষের চেতনার গভীর এক সত্য। প্রত্যেক ধর্মের মৌলিক শিক্ষায় এই বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। ঋগ্বেদে আত্মাকে অবিনশ্বর বলা হয়েছে, যা দেহের ছায়ার মতো মেঘের আড়ালে থাকা সত্য হলেও সেসব সময় বিদ্যমান। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন, যে আত্মাকে আত্মার দ্বারা উপলব্ধি করে সে কখনো হারে না। অর্থাৎ দেহের মৃত্যু আত্মার অবসান নয়, বরং নতুন এক যাত্রার শুরু। কুরআনের ভাষায় তোমরা মৃত্যুর পরে পুনরুত্থিত হবে এবং তোমার কাজের জন্য জবাবদিহি করবে। সূরা আল মুমিনুন আয়াত 115। এই আস্থাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুর পর জীবন সত্য এবং সে জীবন চিরস্থায়ী। আমাদের দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়ে যে কাজ আমরা করি তার ফলাফল পরকালে পাব। এই বিশ্বাস মানুষের মনোবল বাড়ায়, বেদনার সময় ধৈর্য ধরে চলতে সাহায্য করে, মৃত্যুর ভয়কে কমিয়ে আনে, কারণ মৃত্যুর পরে আল্লাহর অঙ্গনে একটি নতুন জীবন অপেক্ষা করছে। সেই জীবন শুধু শাস্তি নয়, বরং পুরস্কার, শান্তি ও অনন্ত আনন্দের। একই সঙ্গে এই বিশ্বাস মানব জীবনের মূল্যায়ন করে এবং দুনিয়ার কাজে আসক্তি থেকে বিরত রাখে। যখন আমরা জানি আমাদের জীবন পরীক্ষার জন্য, তখন দুনিয়ার বস্তুবাদের বাইরে থেকে পরম সত্যের দিকে মনোযোগী হতে পারি। এই উপলব্ধি মানুষকে নৈতিকতা, সৎকর্ম ও মানবতার সাথে পরিচালিত করে। যখন মৃত্যু এক অন্তরিক্ষের মতো হয়ে ওঠে, তখন জীবনের প্রতিটি পদক্ষেপ পায় গভীরতা ও অর্থ। এই দৃষ্টিভঙ্গি মানব জীবনের গতিপথকে বদলে দেয়, যেখানে মৃত্যু নয় শেষ, বরং নতুন জীবনের শুরু। অতএব মৃত্যুর পরের জীবনকে উপলব্ধি করেই আমরা এই দুনিয়ার সময়কে সার্থক করে তুলি। আমাদের প্রতিটি কাজ, কথা ও চিন্তা যেন সেই পরকালীন জীবনের জন্য প্রস্তুতি হয়। একটি জীবনের জন্য যা চিরস্থায়ী
যা কখনো নষ্ট হয় না। মৃত্যুর পরে জীবনের সত্যতা মানব জীবনের সবচেয়ে গূঢ় ও চিরন্তন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর শুধুমাত্র বিশ্বাসের উপর নয়, বরং আত্মার গভীর উপলব্ধি ও ধর্মীয় শিক্ষায় আলোয় প্রতিষ্ঠিত। মৃত্যুর পর যে জীবন অপেক্ষা করছে সেটি শুধু দেহের ক্ষয়ক্ষতির পর একটি নতুন মাত্রা নয়, বরং একটি চিরস্থায়ী, পরিপূর্ণ ও সত্যিকারের জীবন। ঋগ্বেদে বর্ণিত হয়েছে, আত্মা কখনো মরে না, এটি জন্মায় না, অমর ও অবিনশ্বর। এই চিন্তা থেকে আমরা জানতে পারি যে আমাদের এই মর্ত্য জীবন শুধু একটি অস্থায়ী পথ চলা, যেখানে আত্মাকে পরিশুদ্ধ করা এবং তার চিরন্তন গন্তব্যের জন্য প্রস্তুত হওয়া অপরিহার্য। গীতায় কৃষ্ণের বাণী আমাদের জানায়, মৃত্যু আত্মার জন্য নয়, বরং দেহের জন্য। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক মানুষ মৃত্যুর পর তার কর্মের জন্য প্রত্যাবর্তিত হবে। এই পুনরুত্থান আমাদের দুনিয়ার কাজের প্রকৃত মূল্যায়ন করে। সূরা জাফর আয়াত 56-তে বলা হয়েছে, মৃত্যু নিশ্চিত, তারপর প্রতিটি আত্মা তার কাজের প্রতিদান পাবে। এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যুর পর একটি নতুন জীবন আছে, যেখানে সবকিছু বিচারাধীন হবে। এই বিশ্বাস মানুষের মনকে দেয় আশার আলো। যখন মৃত্যু আর ভয় নয়, বরং নতুন জীবনের সোপান, তখন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আমরা বুঝতে পারি আমাদের প্রতিটি কাজ, প্রতিটি ইচ্ছা ও অভ্যাস পরকালীন জীবনের জন্য প্রস্তুতি। এই উপলব্ধি থেকে আসে জীবনের অর্থ ও মূল্য। অতএব মৃত্যুর পর জীবন আছে এটি শুধু বিশ্বাস নয়, মানবতার এক চিরন্তন সত্য। জীবনের এই গভীর সত্যে স্থির থেকে আমরা পারি নিজেদের জীবনকে সার্থক, সুন্দর ও পরিপূর্ণ করে তুলতে। নিজের অন্তরকে আলোকিত করো, নিজের কর্ম ও বিশ্বাসকে পরিমার্জন করো, আর এই দুনিয়াকে বিশ্বাসের আলোয় আলোকিত করো। এইভাবেই মৃত্যু আর পরকালীন জীবন আমাদের কাছে আসবে এক আশীর্বাদ হিসেবে, যা আমাদের জীবনকে দেবে নতুন লক্ষ্য, নতুন উদ্দেশ্য এবং চিরন্তন শান্তির আশ্বাস। প্রিয় মহাকালের সঙ্গীগণ, এই যাত্রার শেষ প্রান্তে এসে আমরা বুঝতে পারি মৃত্যু শুধু একটি দরজা, যা খুলে দেয় অনন্ত জীবনের পথ। পবিত্র কোরআনের বাণী, গীতার শিক্ষা এবং আধ্যাত্মিক দর্শনের গভীর সত্য সবই আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে শুধু অতিথি, আর আসল গন্তব্য অপেক্ষা করছে মৃত্যুর ওপারে। এই উপলব্ধি আমাদের শেখায় সৎকর্মে অবিচল থাকা, বিশ্বাসে দৃঢ় থাকা এবং প্রতিটি শ্বাসকে পরকালীন জীবনের প্রস্তুতি হিসেবে গ্রহণ করা। হয়তো মৃত্যুর পরের জীবন অদেখা, কিন্তু বিশ্বাসের আলোয় তা স্পষ্ট ও আশাময়। তাই আজ এখানেই আমাদের গল্প থামল, কিন্তু আপনার জীবনের যাত্রা চলুক সত্যের পথে, চিরন্তন আলোর দিকে। আজকের বিষয়ভিত্তিক ইসলামিক নির্দেশনা। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর তোমাদেরকে আমারই কাছে ফিরিয়ে আনা হবে। সূরা আল আনকাবুত আয়াত 57। সহজ কবির সরল কথা। মৃত্যু সত্য, জীবন পথিকের শেষ ঠিকানা। আত্মার যাত্রা এক নতুন দিগন্তের আশা। দুনিয়ার মায়া ত্যাগ করো, যত দূরেই যাও। আলোর পথে হাঁটো, জান্নাতের দরজায় যাও। মৃত্যুর পর জীবনের আলোকে খুঁজে পাও। নিজেকে পরিপূর্ণ করো সদকায়, ভালোবাসায়, ভালো কাজের ছায়ায়। শেষ প্রশ্ন তোমাদের জন্য। মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস তোমাদের জীবনে কেমন প্রভাব ফেলে? কমেন্টে তোমার মতামত জানাবে নিশ্চয়ই। ধন্যবাদ আনতে সহজ কবি। সম্মানিত দর্শক, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সৎ আমলগুলো ঠিকই রয়ে যাবে। আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে, তবে মনে রাখবেন, জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি। অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ঈমানের দৃঢ় প্রত্যয় নিয়ে। এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত পবিত্র প্রার্থনা সবই আল্লাহর কাছে অমূল্য আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন। আমিন। এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে
মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায়। আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।